ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো মাবুদ আমরা কতিপয় কয়েকজন গুনাহগার বান্দা রাখালগাছা গ্রামের মধ্যে বসে মাবুদ রে গভীর রাত্রি পর্যন্ত তোমার বান্দাগুলো কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শুনলো আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে না তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ রে জীবনে কত গুনাহ করেছি আমরা গুনার বোঝা লইয়ে তোমার দরবারে হাত তুলেছি ভাই তাবারক দিবেন না মনোজাত একটু বসেন আগে মনোজাত করেন তাবারক এখন দেন না আল্লাহ গো এই রাখালগাছা গ্রামের মানুষগুলো হাত তুলেছে মাবুদ টাকা দেখো জানি না এই গ্রাম থেকে কতগুলো মানুষ দুনিয়া থেকে চির বিদায় মাটির কবরের মধ্যে শুয়ে আছে আরে সোনার ভাই কত মানুষ ছিল আজকে নাই সবাই মাটির কবরে আমরা একদিন যাইতে হবে আপনারা যাইতে হবে দিলটা নরম করে দেন আইজার দিকে কাল নাই কালজার দিকে পরশু নাই এইভাবে কতগুলো মানুষ কবরে গেল তাদের জন্য দোয়া করেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দাও আল্লাহ রে বিশেষ করে মা বৌদি বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্য করে আজকের আয়োজন করেছে মেহেরবানি করে ওনাদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তাইবা দান করে দাও বংশে যতগুলো মানুষ কবর আছে আল্লাহ মাফ দিয়ে দাও বিশেষ করে আব্বা নাই মা নাই এই যুবক ভাই ওই বাড়িওয়ালা ভাইদের মাও নাই আব্বাও নাই আমাদের মধ্যে যার মাও নাই আব্বাও নাই একটু কান্দে মার জন্য আব্বার জন্য এ ধরনের মা তোমরা একটু আবেগে কাঁদো বাবা মার জন্য কাঁদো বাবা তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া বুড়ো হয়ে গেছিল তারপরে লাঠি ভর দিয়ে বের তোমারে দেখার জন্য আসছে আজকে বাবা নাই কেউ আসে না তোমার দেখার জন্য মা তোমার কি মনে পড়ে না আমি হাফেজ আব্দুল মুমিন 35 বছর আব্বা আমার আগে হারাইছি কয়েকদিন আগে থালা ভরা ভাত লইয়া আমি চোখের পানি ছেড়ে দিয়ে কানলাম কি জন্য জানেন আমি তাকে দেখি মাছের কল্লা একটা পাত্রের মধ্যে দিয়েছে আমি খাবার খাইতে বসে কাঁদতেছি আমি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ আমার জীবনে মা কখনো এরকম ভাত খায় নাই জীবনে কোনোদিন মা পেট ভরে ভাত পায় নাই আগেকার মানুষগুলো ভাত পায় নাই আমি দেখেছি মা তাদের পিঠে বানাইতেও চাউল দেয়া ভাত রান্না করতো কিছু চাউল দেয়া আমি দেখেছি মা প্রতিদিন পিঠা খাইছে ভাত খায় নাই আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি মা তুমি পিঠে খাও ভাত খাও না কেন আমার কয় বাজান আব্দুল মোমিন তুমি বুঝবে না আমি কই কি বুঝি না মা আমারে বুঝাও মা ডাকতে আব্দুল মোমিন তুমি জানো না বেটা আমি কাল ভাত রান্না করবো পাত্রের মধ্যে এক মুঠ চাউল আমার নাই বেটা তুই তো পিঠা খাস না বেটা বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে তুই যখন ভাত চাইবি আমি মা কোত্থেকে ভাত দেব এজন্য আমার ভাত গুলা রেখে দিলাম বেটা ঘুম থেকে উঠে তুই যখন ভাত চাই আমি তোরে ভাত আমার ভাত দিয়ে গোলা খাওয়াইবো নিজের ভাত না খাইয়া আমার জন্য রাখলা ও যুবক মনে কি পড়ে না তোমার মার কথা আব্বার কথায় ভাবে তো মা বাবা সন্তানকে ভালোবাসে আজকে ভাতের অভাব নাই টাকার অভাব নাই কিন্তু মা ওই মা বাবা যার নাই আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আমাদের মা বাবার আর কবরে কাঁদাইও না
এই মুহূর্তে মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। এই মুহূর্তে মা বাবার গায়ে তুমি জান্নাতি পোশাক পরিধান করে দাও আল্লাহ। এই বাড়িওয়ালা ভাইদের আব্বা মা চলে গেছে দুনিয়া থেকে, আর জীবনে আব্বা ডাক দিতে পারবে না, মা ডাক দিতে পারবে না। মেহেরবানি করে আজকে মাহফিলের উসিলা করে মা আব্বার কবর আযাব কিয়ামত পর্যন্ত আযাব দিয়ে দাও আল্লাহ। মা বোনের যারা হাত তুলে দিয়েছে মা বোনদের কবুল করে নাও, আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানিয়ে দাও আল্লাহ। আমার ডান পাশে বসা আমার হযরতজি, বাম পাশে বসা আমার মুরব্বি, দুইজনকেই তোমার আদালতে কবুল আর মঞ্জুর করে নাও, দ্বীনের খাদিম হিসেবে বা কবুল করে নাও আল্লাহ। আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানায়ো। সামনে যারা বসে আছে সবাইকে কবুল করে নাও, গ্রামকে কবুল করে নাও। এই গ্রাম থেকে যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ মাফ দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে তোমার পয়গম্বরের কলেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।